আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ আমি আপনাদেরকে লাউ দিয়ে ডাল রান্না করে দেখাবো। তো এখানে আমি প্রথমেই ডাল নিয়ে নিয়েছি, ডালগুলোকে সিদ্ধ করতে দিয়েছি অল্প একটু পানি দিয়ে। তো দেখুন এখানে আমার ডালটা সিদ্ধ হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি কেটে রাখা লাউটা দিয়ে দিব। লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে বারবার ঢেকে দিব যেন লাউটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। লাউটাকে ছোটো ছোটো পাতলা পাতলা করে কাটতে হবে। লাউ দিয়ে ডাল রান্না করা একদমই সহজ। যারা নতুন আপুর আছেন বা প্রবাসী ভাইয়ারা আছেন অথবা ব্যাচেলার ভাইয়ারা আছেন যারা রান্না করতে পারেন না, তাদের জন্য একদমই সহজভাবে আমি নিয়ে এসেছি ভিডিওটি, আপনাদের খুবই উপকারে আসবে। তো দেখুন এখানে আমি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি যে লাউটা সিদ্ধ হচ্ছে কি না। আপনারা এটা ঢেকে দিবেন যেন লাউটা সিদ্ধ হয়ে যায়। লাউ সহজে সিদ্ধ হতে চায় না যদি কড়া না হয়। তো দেখুন আমার লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চামচ দিয়ে কেটে দেখিয়েছি। তো এই পর্যায়ে এখন আমরা বাগার দিব। বাগার মানে পেঁয়াজ এবং রসুন দিয়ে তেলে ভেজে বাগার দেওয়া। যারা নতুন আপুরা বা ভাইয়ারা আছেন তারা অনেকে বুঝতে পারেন না, তাই বলে দিলাম। তো দেখুন এখানে আমি একটা পাত্রে সাদা সয়াবিন তেল নিয়ে নিয়েছি এবং সয়াবিন তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়েছি। হালকা বাদামি রং হওয়া পর্যন্ত আমি সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখুন আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে রান্নাটা খুব সহজভাবে দেখাচ্ছি। দেখুন এখানে আমার ভাজাটা হয়ে গিয়েছে। এখন আমি ভাজা মশলাটা এখন আমি দিয়ে দিব হলো লাউ সিদ্ধর মধ্যে, লাউ এবং ডাল সিদ্ধর মধ্যে। তো এই পর্যায়ে আমি এখানে ভাজা মশলাটা দিয়ে দিয়েছি দেখুন, এবং খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন কিন্তু আমাদের ডাল এবং লাউ রান্নাটা একদম কমপ্লিট। আপনারা এই পর্যায়ে ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে ছিল না তাই আমি স্কিপ করেছি। আপনারা থাকলে দিয়ে দেবেন, খুব সুন্দর অ্যারোমা বের হবে। এবং কাঁচামরিচও দিতে পারেন। দাঁড়াও, দেখুন আমি আবার নেড়েচেড়ে দেখাচ্ছি। আমার রান্নাটা হয়ে গিয়েছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন। যদি কমেন্টে কিছু বলা থাকে তাহলে আপনাদের মতামতটা কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমার চ্যানেলে আরও অনেক ধরনের সুন্দর সুন্দর ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। অনেক সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও আমি দিয়েছি টিপস সহকারে। আমি কিছু ক্লিপ শেষে দিয়ে দিয়েছি। আমি রান্নাগুলো সম্পূর্ণ টিপস সহকারে সহজ পদ্ধতিতে, একদম সহজ পদ্ধতিতে ভিডিওটি করেছি যেন নতুন আপু এবং ভাইয়ারা যারা আছেন তাদের যেন বুঝতে সুবিধা হয়। আপনারা চাইলে আমার স্বাদের রান্নাঘর এই চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পারেন। এখানে আমি মাছ কাটা, মুরগি কাটার এবং এছাড়াও নানান ধরনের বাচ্চাদের খিচুড়ি এবং নানান ধরনের বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর সহজ পদ্ধতিতে রান্নার ভিডিওগুলো আপলোড করে রেখেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সকালে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। দাও।